নেপালে তুমি দীর্ঘদিন ধরে আজকে এত বছর ধরে ইয়ং ছেলেমেয়েরা বেকার, কোনো চাকরি নেই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, কোনো চাকরি নেই। আজকে দিনের পর দিন শিক্ষিত ছেলেগুলো একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। অতএব নেপাল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে বেকার। এই বেকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে। আমার পশ্চিমবঙ্গে ইলেকশন মানেই আতঙ্ক কেন হচ্ছে? 2018, 2019, 2021, 2023 এত মৃত্যু কেন হচ্ছে? এতগুলো স্টেট, কোথায় আজকে ইলেকশনে মৃত্যু হচ্ছে না কেন? আমার ওয়েস্ট বেঙ্গলে মৃত্যু হচ্ছে। এই হাসি মারা যেখানে মিলিটারিরা থাকে সেখানে আজকে রোহিঙ্গারা এসে দিনের পর দিন থাকছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। নেপালের দিকে আমরা নজর রাখবো। দাদা, নেপালের যে পরিস্থিতি, 7 সিস্টার, তারপরে আবার ধরুন চিকেন নেক, এগুলো কি হুমকি মুখে করতে পারে? আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি, আমি দেখেছি যে নর্থ বেঙ্গলের চিকেন নেক যেটা বলছেন আপনারা, চরমভাবে নেগলেক্টেড। আমি আপনাদের এই ওঙ্কার টিভি দিয়ে একটা মেসেজ দিতে চাই, হাসি মারা। আপনারা জানেন ওখানে একটা মিলিটারি বেস রয়েছে। ইউল বি সারপ্রাইজ টু নো এই হাসি মারা যেখানে মিলিটারিরা থাকে সেখানে আজকে রোহিঙ্গারা এসে দিনের পর দিন থাকছে। কবে ট্রেস আউট হলো? যখন নাকি আজকে ফ্লাইটগুলো যে টেস্টিং করছে মিলিটারি, তখন দেখা যাচ্ছে যে আনঅ্যাকাউন্টেবল বিভিন্ন জায়গা থেকে আজকে এই রোহিঙ্গাদের বাড়িঘর, এবং ডিউ টু দ্য প্রম্পট ইন্টারভেনশন অফ মিলিটারি আজকে নড়ে চড়ে বসেছে, হুইচ ইজ মানে বিয়ন্ড ডেসক্রিপশন। It is disgraceful, it is painful, it is shameful in the part of the administrative of West Bengal. I am telling you, this is now the crystal clear. কেন আপনাকে বলছি? আপনার নেপাল নিয়ে শুরু করেছেন তো, আমি আপনাকে বলি, দেখুন শ্রীলঙ্কার কি ভয়ঙ্কর পরিস্থিতি, আমরা শিক্ষা নেই কেন? কমিউনিজম। এবং আজকে চায়না থেকে যে লোনটা নিয়েছিল, আজকে শ্রীলঙ্কা দেখুন শেষ হয়ে গেছে। পরবর্তীকালে আপনারা দেখুন আজকে বাংলাদেশ, জিওপলিটিক্যালস যারা আপনারা জানেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিওপলিটিক্যালস? ডিউ টু দ্য ইন্টারভেনশন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেটা শেখ হাসিনা রিফিউজ করেছিল যে আমরা আমাদের বাংলাদেশের জায়গা দেব না। হেন্স ড্রেগার্স ডিভিশনাল আজকে ডিভিশনাল আদায় কাজ করার সম্পর্কটা শুরু। আমি বলবো যে শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী যিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে আমেরিকা কিভাবে আজকে থবাটা বসাচ্ছিল। এবার আপনাকে বলি, মায়ানমার দেখুন, একের পর একগুলো দেখুন। আরে ভাই, নেপালে তুমি দীর্ঘদিন ধরে আজকে এত বছর ধরে ইয়ং ছেলেমেয়েরা বেকার, কোনো চাকরি নেই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলছে, কোনো চাকরি নেই। আজকে দিনের পর দিন শিক্ষিত ছেলেগুলো একমাত্র সোর্স অফ ইনকাম হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। তুমি যদি বন্ধই করে থাকো, আজকে যদি অবক্ষয় বন্ধ করতে, তাহলে সব বন্ধ করলে 26টা, চায়নাটা রেখে দিয়েছে। তো এই যে চায়নাটা রেখে দিয়েছে, এরা আজকে বলছে যে ওরা বিশ্বাস করে ভারত হচ্ছে গিয়ে 5000 বছরের আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ আমার এই দেশ। আমাদের লজ্জা লাগে যে হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী আজকে হাসি মুখে নিজেদের জীবন দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যারা বলছেন না, তাদেরকে বলে দিই, আমরা ভিক্ষে করে স্বাধীনতা পাইনি। যে সমস্ত রাজনৈতিক বৃন্দ আজকে যে খুব চিৎকার করছেন, আপনাদের ফ্যামিলির কেউ আজকে মিলিটারিতে চাকরি করে না। আমার মনে হয়, ওঙ্কার টিভি থেকে বলছি, ইন্ডিয়া গভর্নমেন্টের ইমিডিয়েট দরকার, যারা রাজনীতি করবে তাদের মিনিমাম 5 বছরের মিলিটারিতে চাকরি করতে হবে এবং প্রথম 2 বছর কাশ্মীরে থাকতে হবে। তাহলে তো they will not be entitled to get chance and obtain the permission of the MLA and MP. কারণ আমি আপনাদের বলছি, এমপিতে 543টা সিট, তার মধ্যে আপনারা ভাবতে পারেন যে আজকে 253টা 43টা হচ্ছে কি সব ক্রিমিনাল। ধর্ষণ মামলা, মার্ডার কেসের মামলা আজকে আমাদের এই মন্দির লোকসভায় রয়েছে। এবার আপনাকে বলি, নেপালে যে ঘটনাটা হয়েছে, যুব সমাজ আজকে যে জাগ্রত হয়েছে, তারা কি বলছে জানেন? আরে ভাই, নেপাল আমি ঘুরে এসেছি, নেপালের সাথে আমার বহুদিনের একটা নিবিড় সম্পর্ক। তারা বহুদিন ধরে বলছে যে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে। নেপাল হচ্ছে কি হিন্দু রাষ্ট্র। আজকে যেভাবে নাকি পারচেজ, উই শুড নট বি পারচেজ বাই ইন এক্সচেঞ্জ অফ এনিথিং। আজকে যে জাগ্রতটা আপনারা দেখছেন, আপনারা দেখেছেন অর্থমন্ত্রী, হ্যাঁ অর্থমন্ত্রী খুব ফুটানি মারছিলেন না, আজকে অর্থমন্ত্রী আপনাকে পিটিয়ে কিভাবে আজকে উপর থেকে ফেলে দিল কেন? আজকে সুপ্রিম কোর্ট যেখানে আছে, প্রধানমন্ত্রী যেখানে আছে, কেন? এটা হচ্ছে জনবিস্ফোরণ। যারা আজকে বড় বড় কথা বলছেন,
অনেক বড় বড় আপনারা কথা বলছেন, হাজার হাজার ছেলে মেয়ে আজকে দিনের পর দিন 2016 সাল থেকে আজকে শিক্ষিত ছেলেগুলো আজকে দিনের পর দিন আজকে পথে ঘাটে কান্না করছে। 2026-এ পড়ে ছেলে 2022-এ পড়ে পাস করেছে, তারা মেনটেনিং অল ফর্মালিটিস তারা পাস করেছে, কিন্তু দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার, উইদাউট এনি ডেস্টিনেশন। তারা ছুটে চলে কোথায়? বাইরে যাবে। খুব বাঙালি বাঙালি বলছেন না, খুব বাংলা ভাষা বলছেন। আপনাদের বলে রাখি, শুনে রাখুন, বাংলা ভাষায় যদি আজকে থাকতো রবীন্দ্রনাথ ঠাকুর, লন্ডনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর যান, কে দেখেছিল? W.B. ইয়েটস, লন্ডনের সবচেয়ে বড় কবি, ওনাকে ডেকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে 156টা যে আপনি কবিতা লিখেছেন পৃথিবীর ইতিহাসে, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র অন্তরাত্মা, প্রকৃতি এবং ঈশ্বরকে এক জায়গায় মিলিয়েছিলেন। আপনি যদি অনুমতি দেন আমি 156টা ইংরেজিতে ট্রান্সলেট করি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলতো যে বাংলা ভাষা নিয়ে থাকবো আমরা, উনি বলেছিলেন দেখি, পড়ার পরে মাত্র 3-4টা জায়গা সংশোধন করে, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আজকে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষার জন্য পায়নি, জেনে রাখবেন। আরেকটা বলে দিই, নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ কথাটা বলছে, এই জয় হিন্দ কথাটা দেখে রাখুন হিন্দি। আজকে বন্দে মাতরম কথাটা বঙ্কিমচন্দ্র দেখে নিন, ওটা হচ্ছে গিয়ে সংস্কৃতি ভাষা। অতএব বাংলা ভাষা আজকে যারা বলছেন আপনারা কুয়োয় বাস করেন, আপনারা আকাশের সৌন্দর্য কি করে জানবেন? যে বাংলা ভাষা নিয়ে আপনারা চিৎকার করছেন, সেই বাংলা ভাষায় সন্দেশখালী মা বোনের আজকে চিৎকার করেছিল, যেটা কি বাংলা ভাষায় বলেছিল না হিন্দিতে? কোথায় ছিলেন আপনারা তখন? আজকে যেভাবে নাকি আজকে তিলোত্তমার মা বাংলা ভাষায় চিৎকার করছে যে আমার মেয়েটা বিচার পেল না, বাংলা ভাষা। আপনারা চশমা পড়েছেন, একটা ম্যাগনিফাইং গ্লাস, দূরের জিনিস কাছে দেখেন, পাশের জিনিসটা দেখতে পাচ্ছেন না। অতএব আমার মনে হচ্ছে যে সারা বিশ্বের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওঙ্কার টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে একটু স্কোপ দিয়েছেন যে সত্য জিনিসটা জানার জন্য। SIR হবে না আপনারা বলছেন, দিনের পর দিন স্টেট যে পুলিশ আজকে যাদেরকে ধরছে কিভাবে। আরে ভাই, আমি বাংলাদেশে গেছি, জানেন আমার এক বন্ধু মাত্র 2 দিন এক্সট্রা হয়েছিল বলে তাকে অ্যারেস্ট করে দিয়েছে যে আপনি ভিসা এক্সটেন্ড হয়ে গেছে। আর এখানে বলছে BSF, ঠিক আছে BSF ঢোকালো, বিয়ে করছে কি করে, সন্তান হচ্ছে কি করে, প্রধান হচ্ছে কি করে, এলাকায় গাড়ি বাড়ি করছে কি করে? ও সেটা বোধহয় BSF করছে না, সন্তানটাও দিচ্ছে BSF। লজ্জা করে আপনাদের। আপনাদের ভাবতে হবে যে আমার নেশন ফার্স্ট, আমার নেশনটা ফার্স্ট, আমার মাতৃভূমি প্রথম। সেনাবাহিনীকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি কিন্তু এক নয়। অতএব নেপাল থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে বেকার। এই বেকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে। দেখতে হবে তাদের হৃদয়ের কান্নাটা, হৃদয় বৃত্তিটা নিয়ে জাগতে চেষ্টা করুন, বুদ্ধিদীপ্তি নয়। রবীন্দ্রনাথ কথা বলছেন, শেষ করছি একটা কথা বলে। কার্নিভাল শব্দের অর্থটা কি? যারা দর্শকরা শুনছেন শুনে রাখুন তো, কার্নিভাল শব্দের অর্থটা হচ্ছে এটা খ্রিস্টান মিশনারিদের মিলন মেলা। কেন কার্নিভাল কথাটা হলো? ঠিক আছে, খুব ভালো করেছে, আমরা খুব খুশি যে কার্নিভালটা দুর্গাপূজাকে সারা বিশ্বের কাছে আপনারা এগিয়ে দিয়েছেন। আমার একটা প্রশ্ন, 2022 সালে কার্নিভাল, 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছরের জন্মদিন উপলক্ষে ইউনেস্কো আজকে কিন্তু বাংলা ভাষাকে সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করেছে। দেখুন আজকে গত পরশু দিনের আগের দিন পেপারে দিয়েছে 2000-এর বেশি স্কুল, বাংলা স্কুল বন্ধ হয়ে আছে। আপনারা একটু ঘুরতে পারেন না? আমি তো গ্রাম অঞ্চলে দেখি আজকে শিক্ষা নেই, আজকে দীক্ষা নেই, তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলা ভাষা ভালো খুব বলছেন। অতএব আমার মনে হচ্ছে যে আমার দেশের সমৃদ্ধি, আমার এই দেশ, আপনারা উত্তরপ্রদেশের সাথে আলোচনা করেন, আপনারা মণিপুর নিয়ে আলোচনা করেন, মনে রাখবেন যারা করেন যে উত্তরপ্রদেশ মণিপুরে রবীন্দ্রনাথ নেই, ওখানে আজকে স্বামী বিবেকানন্দ নেই, ওখানে কিন্তু আজকে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেই। মনে রাখবেন এই বাংলা হচ্ছে সংস্কৃতির বাংলা। এই বাংলাকে আজকে যেভাবে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, যুব সমাজ রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার, এই রেসপন্সিবিলিটি আপনাদের নিতে হবে। কি পেয়েছে তারা? তাদের একটা স্বপ্ন আছে, শৈশবের চিন্তাটা আজকে শেষ হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। কে দায়িত্ব নেবে? এই মুহূর্তে নেপালে যেটা চলছে, এটা কি শুধুমাত্র নেপালের অভ্যন্তরীণ সমস্যা, নাকি এটা বিদেশি কোনো শক্তি হতে পারে? 100বার আমি বলে থাকি যে নেপালের যে জনগণ যারা এইটা করেছে, দে এক্সিড সামথিং। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যেগুলো পিরিয়ে দিয়ে, আমি এগুলোতে আমি বলতে চাই না, এটা তাদের চিন্তা ভাবনা নিয়ে করেছে। কিন্তু যুব সমাজকে শ্রদ্ধা জানাই যে আমরা ধরেছেন
যে কমিউনিজম চায়না আজকে কিভাবে পারচেস করে ফেলছে। আচ্ছা, যারা নাকি আজকে কমিউনিজম করছেন খুব ভালো কথা, আপনি মনে রাখুন তো চায়নাতে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে যে মিছিল নানা রকম গল্প করছেন, নানা রকম আপনারা করছেন, চায়নাতে পারবেন গুলি করে মেরে দেবেন। অতএব আপনার কমিউনিজম যেটা আপনারা বলছেন, নেপালের যুব সমাজ যেভাবে আজকে জাগ্রত হয়েছে, তারা আজকে নিষ্পেষিত নিপীড়িত মানুষের কথা চিন্তা করে আজকে এগিয়ে এসছে আগামী দিনে ভবিষ্যৎ দেখে। আমি স্যালুট জানাই আপনাদের যে আপনারা আজকে সারা পৃথিবীকে আজকে জাগিয়ে দিচ্ছেন। সিরিয়াতে দেখুন না, সিরিয়া আসাদ আজকে পালিয়ে গেছে, আজকে সমস্ত সোনা গয়না নিয়ে রাশিয়া শেল্টার নিয়েছে, ওখানে রাশিয়া সোনা গয়না নিয়ে আজকে বলেছে তুমি এখানে থাকো খাও। কেন বলছে? চলে না। কোনো দেশের যদি আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করে থাকে যে আমি সব, মনে রাখবেন যে ভোটে কোনো একজনও যদি আজকে ভোট না দিতে পারে, আমি বলে থাকবে যে কোনো স্টেট, 36টা স্টেটে আমার গণতান্ত্রিক অধিকার। ইন্ডিয়ান কনস্টিটিউশন 1 থেকে 395 পর্যন্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেক কথা বলছে, প্রধানমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন, সবাই বলছেন তারা সুযোগ সুবিধা ভোগ করছে। কিন্তু আপনি দেখে নেবেন 100 থেকে 335-এর মধ্যে প্রথম ভাগে রয়েছে হচ্ছে গিয়ে জনগণের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কোথায় জনগণের নিরাপত্তা? আমার পশ্চিমবঙ্গে ইলেকশন মানেই আতঙ্ক কেন হচ্ছে? 2018, 2019, 2021, 2023 এত মৃত্যু কেন হচ্ছে? এতগুলো স্টেট, কোথায় আজকে ইলেকশনে মৃত্যু হচ্ছে না? কেন আমার ওয়েস্ট বেঙ্গলে মৃত্যু হচ্ছে? কেন আমার ভাই বোন? আবার বলছেন সংখ্যালঘু। আমি দেখলাম 2023-এ ভাঙড়ে 7 জন সংখ্যালঘু। আচ্ছা, 2023-এ আজকে 56 জনের মধ্যে আজকে প্রায় 40% সংখ্যালঘু। অতএব আমি মনে করে থাকি একজনে যদি ভোট না দিতে পারেন তাহলে কিন্তু আমি মনে করে থাকবো, আমি ইলেকশন কমিশনকে গত বছরে যখন এসেছিলাম মিস্টার রাজীব কুমার, আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম যে মানুষ ভোট দিতে পারছে না, স্যালোটেপ লাগিয়ে দিচ্ছে, আপনি ধরেননি। ওখানে মিস্টার সৈকত বাবু ছিল, আপনি ধরেননি। আপনারা কেন আসেন? মানুষ কেন ভোট দিতে পারবে না? অতএব সেইখানে আমি বলবো যদি ভোট না দিতে পারে রাষ্ট্রপতির অধীনে যেন ভোট হয়। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।